আলহামদুলিল্লাহ 2 লাখ টাকার কলা বিক্রি করবেন এই বছর, মানে এটা আপনি আশা করেন? আপনি কলা বাগান করার পরে কলাও বিক্রি করতেছেন, চারাও বিক্রি করতেছেন, বাগান করছেন আর টাকা গুনা নিতেছেন শুধু। আসসালামু আলাইকুম। 2026 সালে এসে যখন ইয়াং ছেলেপেলেরা মাদকাসক্ত হয়, সেখানে একজন যুবক যখন কৃষিকাজ করে, একজন যুবক যখন কলার বাগান করে সফলতা অর্জন করে, তখন এই বিষয়টা বাংলাদেশের জন্য আনন্দময় হয়ে ওঠে। আমাদের জন্য সবসময় এই বিষয়টা আনন্দের। আজকে আমরা এরকম একজন কৃষকের সাথে কথা বলবো, যে ছোট থেকেই নিজেকে কৃষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এখানেই সেই সফলতা খুঁজে বেড়ায়। আমরা এরকম একজনের সাথে আজকে আপনাদের পরিচয় করাই দিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনার নাম? মেহেদি ভাই। মেহেদি। আপনি মানে এই বয়সে যে এত সুন্দর একটা এই কলা বাগান করছেন, এটা আপনার কি চিন্তা ভাবনা থেকে আসলে এত সুন্দর একটা বাগান করলেন? এই বাপে কৃষক ছিল, আমাদের বাড়ির পিছে একটা ক্ষেত ছিল। আচ্ছা। তখন বাপে বেগুন গাছ লাগাইতো, তখন আমিও লাগাইছিলাম 2 বছর। তখন দেখি ভাইরাস হয়ে অনেক লস হয়। বেগুন চারায় লস খাইছেন, তারপরে আসলে কলা বাগান করার চিন্তা ভাবনা করছেন। তো এখন কলা বাগান করে কি সফলতার পথ দেখতেছেন কিনা? ইনশাল্লাহ সফলতা আছে। চলেন আপনার কলা বাগানটা একটু ঘুরে দেখি। আসেন দেখাই। এই এখানে কতগুলা চারা আছে আপনার? চারা আছে 300। মানে শুরুতেই কি 300 চারা লাগাইছিলেন এখানে? শুরুতে 300 লাগাইছিলাম আর বছর পরে তখন 300 চারাই গুনি 200 কলার গাড়া বেচছিলাম, সব একসাথে আর কি আহে নাই। তখন 1 লাখ টাকা আমি বিক্রি করছিলাম। মানে 1 লাখ টাকা মতো প্রথম বছরই কলা বিক্রি করছেন এখানে। তো মোটামুটি তো আলহামদুলিল্লাহ কলা এই যে বেগুন চারার থেকে অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ বেগুন চারা আছে অনেক ভালো। তো এই বছরও তো দেখতেছি গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় কলা হয়েছে, অনেক বড় বড় গাড়া হয়েছে। এবছর কিরকম আশা করতেছেন, কিরকম বিক্রি হবে? এই বছর আশা করতে আছি যেমন আর বছর 300 চারা লাগাইছিলাম, ওই জায়গাগুনি যেমন এক গাছে 2টাও রাখছি। এবছর আশা করান যায় তাও 2 লাখ টাকা বিক্রি করুম। আলহামদুলিল্লাহ 2 লাখ টাকার কলা বিক্রি করবেন এই বছর, মানে এটা আপনি আশা করতেছেন? ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আপনার এই বাগানে কি এখনো 300 চারাই আছে না এখন চারা বৃদ্ধি পাইছে? না, এখন হিসাব করছি, এর আগে গুনা দিছিলাম, পড়ায় 450-500 চারা আছে, 300 গাড়া কলা আছে আর কি। এগুলা গাড়া কিরকম বিক্রি হয়, দাম কিরকম যায়? আপনি কি সব তো পাইকারি বিক্রি করেন? জি, আমার কলা বাগানে এসে কাইটা নিয়ে যায় সব নিয়ে ইয়েরা পাইকাররা নিয়ে চলে যায়। 200। তাহলে তো আপনাদের কোনো ঝামেলাই নাই, বাগান করছেন আর টাকা গুনা নিতেছেন শুধু। আলহামদুলিল্লাহ। এই যে আপনার কলা বাগানের ভিতরে আবার ছোট ছোট এই যে এই গাছও দেখতাছি, মানে কলার চারা হইতাছে, এগুলা চারাও কি বিক্রি করার সুযোগ আছে কিনা? জি জি, এই চারা তো আরো নিরালিগা পাগল মেনছে 30 টাকা করে। মানে আপনি কলা বাগান করার পরে কলাও বিক্রি করতেছেন, চারাও বিক্রি করতেছেন? চারাও 30 টাকা করে নিয়ে যায়। মানে আলহামদুলিল্লাহ। তাছাড়া এখন মানুষ বিদেশ যাওয়ার জন্য পাগল হয়, অন্য অন্য মানে অনেক কিছুর জন্য পাগল হয়। কৃষিকাজে তো আলহামদুলিল্লাহ অনেক লাভবান হওয়া যায় দেখতাছি। ইনশাআল্লাহ লাভ আছে, কিন্তু যদি খাড়া পারি, মানে পরিশ্রম করলে কৃষিকাজে সফলতা পাওয়া সম্ভব। জি জি। আপনি তো নিজেই এখানে পরিশ্রম করেন, মানে কাজ টাজ তো নিজেই করেন, সব এগুলা দেখাশোনা নিজেই করেন। মাঝে মাঝে ওই যে একজন পড়াত লাগলে মানে যখন একটু কাজ বেশি হয় তখন একটু লোক লাগে, এই তো। আলহামদুলিল্লাহ আপনার কলার ঘাড়াগুলো অনেক সুন্দর দেখতাছি। আপনি প্রায় 2 লাখ টাকার কলা বিক্রি করবেন আশা করতেছি। তো আপনার বয়সে, এই বয়সে কিন্তু দেখা গেছে সবাই মাদকাসক্ত থাকে, খেলাধুলা নিয়ে পাগল থাকে। এর মধ্যে আপনি এত সুন্দর একটা বাগান করছেন, কৃষিকাজ। আপনার কি আরো কৃষি প্রজেক্ট আছে কিনা? আছে, আরেকটা প্রজেক্ট আছে, ওটাই বেগুন চারা লাগাই না, ওইখানে এখনো বেগুন আছে আর কি। আপনার পরিকল্পনা আছে আরো বড় বড় এরকম বাগান করার? ইনশাআল্লাহ আছে, যদি পাই কখনো আচ্ছা আচ্ছা করার মতো তাইলে করুম। আর আমরা দোয়া রাখি এরকম এরকম। তা আপনার যে এত সুন্দর কলা বাগান করছেন, আপনার বয়সী যারা এখনো বেকার ঘরে বসে থাকে তাদের উদ্দেশ্যে আপনি আমার ভিউয়ার্সদের কিছু বলে দেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা, যদি জায়গা থাকে বা লিস্ট নিয়ে যায়, আশেপাশে বাড়ির আশেপাশে জায়গা থাকে, তখন তারা কলা বাগান করতে পারে, কারণ কলা বাগানে লাভবান হওয়া সম্ভব। যাক ভিউয়ার্স, যাদের এরকম জায়গা আছে তারা চাইলে কিন্তু এরকম কলা বাগান করে সফলতা অর্জন করতে পারে।